এবার আসেন কিছু প্রাইম লেসন, কোর লেসন সূরা ইয়াসিন থেকে। আমি সম্ভবত গত বছর আমার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে আমি 4টা লাইভ সিরিজ করেছি 4 ঘন্টার সূরা ইয়াসিনের উপর। আপনারা শুনবেন এগুলো, খুবই ওয়েল ডকুমেন্টেড ম্যানারে একাডেমিক ওয়েতে আলোচনা করেছি। যাদের সময় আছে শুনবেন এই লাইভগুলো। তো আমি এখন শুধু সার নির্যাসটা প্রাইম লেসন বা কোর লেসনগুলো নিয়ে আসি। 1 নম্বর লেসন হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন যে কোরআনের আয়াতগুলো একটার সাথে আরেকটা ওয়েল কানেক্টেড, completely well knit, এটা well protected. One doesn't differ the other or contradict the other. কোনো আয়াত আরেক আয়াতের বিপরীতে যায় না, একটা আরেকটার সম্পূরক, পরিপূরক, well knit, well connected। এটাই প্রমাণ করে যে এটা কার কাছ থেকে নাজিল হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে নাজিল হয়েছে। আল্লাহ তাআলা এটাই বলেছেন ইয়াসিন, তারপরে ওয়াল কুরআনিল হাকিম। হাকিম বিমানা মুহকাম, মানে কোরআনের আয়াতগুলো পোক্ত। এটা হচ্ছে কমপ্লিটলি ওয়েল নেট, পারফেক্টলি কানেক্টেড, একটা আরেকটার সাথে কানেক্টেড। এক আয়াত ইফাসসিরু বা'দুহু বা'দান, এক আয়াত আরেক আয়াতকে ব্যাখ্যা করে। অনেক কথা কোরআনের এক জায়গায় সংক্ষেপে বলা হয়েছে, আরেক জায়গায় বিস্তারিত, এক জায়গায় ছোট করে আরেক জায়গায় বড় করে। কোনো আয়াত আরেক আয়াতের সাথে কন্ট্রাডিক্ট করে না। আল্লাহ তাআলা বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। তারা কি কোরআন নিয়ে গবেষণা করবে না? এই কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে নাজিল হতো তাহলে তারা কোরআনের মধ্যে অনেক বিরোধ দেখতে পেত, পরস্পর বিরোধ, অনেক বিরোধ দেখতে পেত। কিন্তু কোরআনের ভেতরে এই পুরো 30 পারায় কোথাও কি এক আয়াতের সাথে আরেক আয়াতের কন্ট্রাডিকশন আছে? কোনো বিরোধ আছে বলেন? না, এটা ওয়েল নেট, ওয়েল কানেক্টেড। অন্য আয়াতে আল্লাহ বলছেন লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি। সামনে থেকে পেছন থেকে কোরআনে কোনো বাতিল অনুপ্রবেশ করতে পারে না, কারণ তানজিলুম মিন হাকিমিন হামিদ, এটা প্রজ্ঞাময় প্রশংসিত আল্লাহর পক্ষ থেকে এটা প্রোটেক্টেড একটা কিতাব নাজিল হয়েছে। ফলে এটা কিয়ামত পর্যন্ত প্রোটেক্টেড থাকবে। এক আয়াত আরেক আয়াতের ব্যাখ্যা করে দেয়, এটা হচ্ছে একটা ব্যাখ্যা। আবার আল কুরআনিল হাকিম মানে হচ্ছে বিজ্ঞানময় কোরআন। কোরআনের মধ্যে অনেক বিজ্ঞানের কথাও আছে। শুধু বিজ্ঞান নিয়ে কি আছে, প্রায় 1.5 ঘন্টার লেকচার আছে আমার। সায়েন্টিফিক ইন্ডিকেশনস অফ দ্য হোলি কোরআন, কসমিক সিম্বলস, ন্যাচারাল ফেনোমেনা, কসমোলজি, এমব্রয়োলজি, মরফোলজি, ব্লা ব্লা ব্লা, অনেক কিছু। কিভাবে এই পানি উপরে যায়, ওয়াটার সাইকেল, হাইড্রোলজিক্যাল সাইকেল, বৃষ্টি হয়, সূর্য কিভাবে ডুবে ওঠে, চাঁদ, তারপর মহাবিস্ফোরণ, বিগ ব্যাং থেকে শুরু করে মায়ের পেটে বাচ্চার ভ্রূণ কিভাবে ডেভেলপ করে, যত কসমিক সিম্বল আছে কোরআনে, এটা নিয়ে আমার 1.5 ঘন্টার একটা কোরআনের সায়েন্টিফিক ইন্ডিকেশনাল লেকচার আছে। তো সেদিকে আমি যাব না। তো আল কুরআনুল হাকিমের 2টা ব্যাখ্যা হয়। এক হচ্ছে মুহকাম, মানে কোরআনের আয়াতগুলো প্রোটেক্টেড, কানেক্টেড। আরেকটা হচ্ছে কোরআনের আয়াতগুলো বিজ্ঞানসম্মত, বিজ্ঞানের সাথেও কন্ট্রাডিকশন করে না। কিছু যদি অমিল থাকে, বিজ্ঞানের অপেক্ষা করা উচিত। বিজ্ঞান সামনে আরো শিখবে, আরো জানবে, আরো ডেভেলপ হবে, তখন বারবার বিজ্ঞানের মাথা কোরআনের দিকে নিচু হয়ে আসবে। ঠিক কিনা বলেন? যত দিন যায় সহজ হয় কোরআন বোঝা আমাদের জন্য। বিজ্ঞানের আবিষ্কারের কারণে কোরআন বোঝা সহজ হয় এবং মিলে যাচ্ছে সবকিছু। তাহলে এটা হচ্ছে 1 নম্বর লেসন সূরা ইয়াসিন থেকে, যে কোরআনের সব ভার্সেস গুলা আর পারফেক্টলি কানেক্টেড, ইন্টারকানেক্টেড। 1 নম্বর।